হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট পার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এটা মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক আবহাওয়া হবে। আর এটা হবে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি। 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি, মানে 2রা ফেব্রুয়ারি কিরকম যেতে পারে মেষ থেকে মীন রাশি দেখবে। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং। তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখবে, তোমাদের নিজস্ব লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই একসঙ্গে দেখে নেবে, তাহলে কিছুটা মিল খেয়ে যাবে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা ওম গণপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি সবার জানুয়ারি 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, প্রত্যেকটা রাশি। এবার আমি মেষ রাশির জন্য দেখবো মেষ রাশি কিরকম যেতে পারে। মেষ রাশি কিরকম যাবে জানুয়ারি মাসের 26 তারিখ থেকে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মেষ রাশি। Okay. সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমরা মানি মাইন্ডেড থাকবে, টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করবে, ব্যবসা বাণিজ্য যা তোমরা করছো, কর্মক্ষেত্র নিয়ে তোমরা একটু ভাবনা চিন্তার মধ্যে থাকবে। সেটা তোমাদের সংসারের জিনিসপত্র, সংসারের কাজকর্ম, সেগুলো নিয়ে ভাবনা চিন্তায় থাকবে। শরীর স্বাস্থ্যের মধ্যে একটু বাধা বিপত্তি আছে, যেটা দেখতে পাচ্ছি। মানে কাজের চাপের জন্য হয়তো হাতে পায়ে ব্যথা বা মাথায় ব্যথা বা পিঠে ব্যথা বা কোমরে ব্যথা, এই জিনিসগুলো থাকতে পারে আগামী সপ্তাহে। ওকে, আর কারণ আগামী সপ্তাহে একটা 29 তারিখের দিকে একটা একাদশীও আছে। তো ওটার জন্য একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি দেখছি না এখানে, কিন্তু জাজমেন্ট এসছে এখানে। কোনো রেজাল্ট যদি আসার থাকে বা কোনো পরীক্ষার রেজাল্ট যদি আসার থাকে, সেটা কিন্তু মানে ফলটা তোমার যেরকম তুমি চাও সেরকম হয়তো নাও হতে পারে, বা যদি তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু মোটামুটি রেজাল্ট সেরকমই তোমার আশা অনুরূপ হবে। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব বা চেনা পরিচিত যারা আছে তাদের কাছ থেকে বেশ হেল্প তুমি পাবে আগামী সপ্তাহে। এখানে 6 অফ কাপস এসছে, বা পুরনো কোনো বন্ধু বান্ধব বা পুরনো কোনো পরিচিতর কাছ থেকে তুমি হেল্পটা পাবে, তাতে তোমার লাভ হবে, পরবর্তীকালে লাভ হবে। আর এখানে হারমেট এসছে তোমার আর্থিক পরিস্থিতিতে হারমেট কেন এসছে এখানে, কিন্তু তোমাকে টাকা পয়সার ব্যাপার কিন্তু ভাবনা চিন্তা তোমাকে নিজেকে ভালো করে করে তারপরে কিন্তু এগোতে বলছে। ওকে, এবার দেখবো উম এখানে কর্মক্ষেত্রের আর্থিক পরিস্থিতির পরে লাভ লাইফ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, লাভ লাইফে তোমার এসছে ফুল কার্ড, হাই প্রিস্টেস, পেজ অফ কাপস, আর এখানে 7 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তুমি মীন রাশি বা কুম্ভ রাশি বা তোমারই মতো মেষ রাশির সঙ্গে কানেক্টেড। এখানে কিন্তু সেই মানুষটা খুব একটা যে ইমোশনাল তোমার জন্য তা নয়। হ্যাঁ, মাঝে সাঝে রিস্ক নেয়, মাঝে সাঝে তোমার দিকে এগিয়ে আসে, কিন্তু মোস্ট প্রবাবলি নিজের নিজের কাজকর্ম, নিজের যে মানুষটির সঙ্গে তুমি যোগাযোগের মধ্যে আছো সে কিন্তু প্রচন্ড সাইকিক। তো সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে ম্যাক্সিমাম টাইম, কিন্তু হ্যাঁ ওভারঅল কেয়ার করে। কিন্তু তুমি কিছুটা কনফিউজ রয়েছো এখানে, তোমার একটু কনফিউশন রয়েছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা মেষ রাশির জন্য এই মাসের এই সপ্তাহে তোমার ওভারঅল লাভ লাইফ টু কর্মক্ষেত্র সবটাই দেখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আর সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো বৃষভ রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। বৃষভ রাশি। বৃষভ রাশির জন্য দেখি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড, 1 2 আর 3। এক সেকেন্ড। সরি বন্ধুরা, প্রাইভেট রিডিং এর জন্য কিছু জিজ্ঞাসা ছিল, সেগুলো জানছিল, তো একটু বলতে হলো। তো বৃষভ রাশি, এখানে যারা দেখতে পাচ্ছি, তোমার এই সপ্তাহটা বেশ দ্রুত যাবে, বেশ ভ্রমণের হতে পারে, ভ্রমণের মধ্যে যাচ্ছে, বা কোথাও আর কি তোমার যাত্রার মধ্যে যাচ্ছে, কোথাও দূর ভ্রমণে যাচ্ছ, বা খুব দ্রুত গতিতে কোথাও। বি কেয়ারফুল, গাড়ি ঘোড়া, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করবে। এইটা কিন্তু মঙ্গলের বছর। উম, যত ধীর গতিতে মানে স্পিডটা একটু কন্ট্রোলে করে চালালে খুব ভালো হয় আর কি। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের উপরে যেটা আমি আহ, ইয়ে করছিলাম, আশঙ্কা করছিলাম, এখানে কিন্তু একটা ক্ল্যাশ বা একটা শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা চাপ আসার সম্ভাবনা আছে। এখানে কিন্তু 5 of Wands এসছে, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, হাড়ে লেগে যাওয়া, কোনো রকম ভাবে ধাক্কা খাওয়া বা কোনো রকম চোট খাওয়ার সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বৃষভ রাশি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 of Kiং অফ কাপস আসছে। কিং অফ কাপস যেটা বলে, কিং অফ কাপস কিন্তু আম, তোমার এখানে ইমোশনাল থাকবে, তোমার কোনো রকম ভাবে তোমার আবেগপূর্ণ থাকবে, কিন্তু আবেগটা তুমি দেখাতে চাইবে না। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু যেটা তুমি চাইছো সেইভাবে তুমি শিক্ষা অর্জন করতে পারছো না, বা বুঝতে পারছো না, বা কোনো একটা জায়গায় তোমার কিন্তু চাপ হচ্ছে শিক্ষাক্ষেত্রে, সেটা তুমি বুঝিয়ে উঠতে পারছো না। এই পরিস্থিতিটা এই সপ্তাহটা থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু এখানে নাইট অফ ওয়ান্স এসছে। নাইট অফ ওয়ান্স যেটা বলে, সেখানে কিন্তু খুব দ্রুত গতিতে, খুব উৎসাহ নিয়ে তুমি পড়াশোনা না, এখানে কাজের জায়গায় তুমি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কাজটাকে শেখার চেষ্টা করবে, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু বেশ উৎসাহ করে এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, তুমি কিন্তু নিজের এলিমেন্টে আছো, তোমার আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ সচ্ছল, সেখানে তুমি নিজের পরিস্থিতিকে নিয়ে বেশ আনন্দে রয়েছে, সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে। আর লাভ লাইফ যদি বলি, লাভ লাইফে এখানে কুইন অফ পেন্টিকেল, 3 অফ কাপস আর 9 অফ পেন্টিকেলস। লাভ লাইফে কিন্তু তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা ভালো সময় কাটানোর আহ, জায়গাতেই আছো। এখানে হতে পারে বেড়াতে যাওয়া, বা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, বা একটা কোনো আম, আহ, কিছু দামি জিনিস কেনা, বা এখানে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকেলস, 3 অফ কাপস এসছে, কিং অ্যান্ড কুইন অফ কাপস। কিং অ্যান্ড কাপসটা এখানে আর্থিক পরিস্থিতিতে ছিল, তবু আমি যা দেখতে পাচ্ছি, একসঙ্গে মিলে সময় কাটানো, ভালো একটা সারাটা সপ্তাহ বেশ ভালো সময় কাটানোর একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। এবার দেখবো মিথুন রাশির জন্য। মাথায় রেখো, এটা কিন্তু জেনারেল রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। ওকে। ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে, প্লিজ আমাকে জানো। মিথুন রাশি 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025 কিরকম যাবে মিথুন রাশির জন্য। মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মিথুন রাশি
26 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, ওকে, মিথুন রাশি এখানে যা দেখতে পাচ্ছি, 6 of Pentacles। ওকে, আচ্ছা, মিথুন রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু আর্থিক পরিস্থিতি উন্নতি বা আর্থিক পরিস্থিতিতে বেশ একটা ইকুয়াল গিভ এন্ড টেক দেখতে পাচ্ছি। এখানে যেরকম ভাবে তুমি এগোনোর চেষ্টা করছো সেইভাবেই তুমি এগোতে পারছো। এখানে কিন্তু যেখানে তুমি কাজের যাচ্ছ সেখানে কিন্তু কাজটাও সেই সমানভাবে এগিয়ে আসছে। ওকে, নাক শুরু করছে কি। আর এখানে শরীর স্বাস্থ্যের দিকে ডেথ অ্যান্ড রিবার্থ এসছে। এখানে কিন্তু আমার বাধ্য হচ্ছি বলতে, কিন্তু কারোর দুঃসম্পর্কে হতে পারে, কোনোভাবে তুমি একটা মৃত্যু সংবাদ হয়তো শুনতে পারো। এটা আই ডোন্ট মিন টু সে, বাট জন্ম মৃত্যু, এটা এটা কি বলবো, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক। এখানে হ্যাঁ, টাকাটা পেয়েছি। একটু ধৈর্য ধরুন, আমি চেষ্টা করছি খুব শিগগিরই আপনার রিডিং দিয়ে দেওয়ার। আপনি আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন। আই এম সরি, আমি পজ করতে ভুলে গেছি। এনিওয়ে, তো আহ, এখানে যা দেখতে পাচ্ছি, একটু তো প্রবলেম আছে শরীর স্বাস্থ্যের দিক দিয়েও নিজের খেয়াল রাখার চেষ্টা করবে। আর যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন, শরীরে যদি তুমি মোটা হয়ে থাকো তাহলে পাতলা হতে পারো, বা পাতলা হয়ে থাকো তাহলে মোটা। এই সপ্তাহের মধ্যে একটু আম, সাবধানে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করবে। ওকে, তাকে আমি না একটু ইয়ে করি। এক সেকেন্ড। ওকে, এবার যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ, তুমি যেরকম ভাবে চাইছো সেইভাবেই তুমি এগোতে পারবে। শিক্ষাক্ষেত্রে তোমার সেরকম সাফল্যতা আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহে, 26 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। ওকে, এবার দেখছি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু স্লো প্রোগ্রেস আছে, ধীরে ধীরে তোমার উন্নতি হবে। নাইট অফ পেন্টিকেলস, ধীরে সুস্থেই এগোতে বলছে, তাড়াহুড়ো করে এগোতে না বলছে। নাইট অফ পেন্টিকেলস যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস আছে। সময়ের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আর্থিক উন্নতিটা বাড়বে, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস, আর এখানে এমপ্রেস। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সময় কাটাতে চাইছে তোমার সঙ্গে। হতে পারে বিষয়, তুলা কুম্ভ মিথুন আছে, মিথুন রাশি তোমার এনার্জি, বা মেষ রাশি হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে, মেষিংহ ধনু হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু একটু চুপ করে থাকলেও তার কিন্তু তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে। বাট এখানে কিন্তু ও অপেক্ষা করছে তোমার কথা, কথাবার্তা, বা তোমার একটা রেসিপ্রোকেশন, বা তোমার এগিয়ে এসে আহ, তার সঙ্গে একটা সমানভাবে সম্পর্কটার মধ্যে দেওয়া নেওয়ার। কিন্তু এখানে যা বুঝতে পারছি, ও একবার দুবারে বেশি কিন্তু তোমার দিকে আসবে না। হয়তো একবার যদি এসে থাকে তাহলে কিন্তু ও নিজে স্টেপ ব্যাক করে যাবে, কেননা সে কিন্তু তার নিজের ইগোতে আছে। ওকে, এবার দেখবো আমি কর্কট রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। প্লিজ আমাকে একটু দেখান। এটা হবে 26 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2025। 26 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2025, কর্কট রাশি কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
লাভ লাইফ কিরকম হতে পারে কর্কট রাশির এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কর্কট রাশি কিরকম যাবে, একটা দুটো একটা তিন। ওকে। ও ও মাই গড। আচ্ছা, কর্কট রাশি এখানে যে দেখতে পাচ্ছি এইসব পেজ অফ পেন্টিকেলস এসছে তোমার সাধারণ জীবনে। সাধারণ জীবনে কিন্তু তুমি কারোর সঙ্গে কথা বলতে চাইছো বা কারোর সঙ্গে কারো কাছ থেকে কিছু কমিটমেন্ট বা কারোর কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছো বা কোনো রকম কোনো কাজ আদায় করার চেষ্টা করছো। ওকে, এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে টাওয়ার এসছে, আমি টাওয়ারটাকে ক্ল্যারিফাই করব। ওটা ভালো দেখছি না, শরীর স্বাস্থ্যের দিকে কেন টাওয়ার এসছে কর্কট রাশির। কাজের কাজের চাপের জন্য কর্কট রাশিটা তোমাদের এনার্জি ক্যান্সার চ্যারিয়েট এসছে। কাজের চাপের জন্য কিন্তু তোমাদের একটু হলেও একটু না বেশ ভালো মতনই হয়তো শরীরের চাপ পড়তে পারে। ওকে, বেশ ইয়ে থাকবে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেভিল এসছে, শিক্ষাক্ষেত্রে আগের সপ্তাহ খুব সম্ভবত ডেভিল এসেছিল, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো অবস্থা নয় এখানে যা দেখতে পাচ্ছি। সেকেন্ড, ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে। তো এখানে যা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে তোমার ডেভিল এসছে, যেহেতু ডেভিল কিন্তু বলে যে তোমার কিন্তু মন সেভাবে কাজ দেবে না, মনে কিন্তু আহ, আহ, অন্য কিছু পড়াশোনার বাইরে কোনো অন্য ডাইভার্সন আসছে, অন্য কিছু মনের মন তোমার অন্যদিকে যাচ্ছে, হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে ঘোরাফেরা, হতে পারে মনটা পড়াশোনায় তুমি বসাতে পারছো না, সেটাই বড় কথা এখানে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নাইন অফ কাজ এসছে। কাজের জায়গায় যেটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম, যেই কারণে তুমি কাজ প্রচুর কাজ হয়তো আসবে, সেটা কিন্তু তোমার মনকেও আনন্দ দেবে, কাজটা বেশ ভালোভাবে এগোবে। মন যেটা যেই কাজটা চাইছে সেটা কিন্তু ভালো মতো এগোতে হবে, এগোবে। আর যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে থ্রি অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতি কিন্তু যদি তোমরা একসঙ্গে মিলে কাজ করো বা কোনো রকম স্টার্ট আপ করো বা একসঙ্গে কিছু কোথাও পার্টনারশিপে কাজ করো বা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে কোনো কাজ করো, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে। কিন্তু লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো নেই, এখানে আমি আগেই বলে দিচ্ছি। থ্রি অফ সোর্ডস, সেভেন অফ সোর্ডস আর কিং অফ কাপস, এখানে কিন্তু কেউ তোমায় বিট্রে করতে পারে। হুম, এখানে কিন্তু বড় সড়ো একটা বিট্রে হওয়ার সম্ভাবনা আমি লাভ লাইফে দেখছি কর্কট রাশির জন্য। ওকে, সরি টু সে বাট কিছু করার নেই, সব সময় ভালো জীবন তো হয় না। দেখি, ওকে, এবার দেখবো আমি সিংহ রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে সেটা আমাকে দেখাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সিংহ রাশির কিরকম যাবে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি। 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যাবে। ও ও ওকে। সিংহ রাশি, এখানে তোমাদের লাভ লাইফে তোমাদের এনার্জি এসছে। এখানে যা দেখতে পাচ্ছি সিংহ রাশি, তোমরা কিন্তু প্রচন্ড ওভার থিঙ্কিং এ থাকবে, মানে দুশ্চিন্তা থাকবে, কোনো একটা মোহগ্রস্ত থাকতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি ডেভিলের কার্ড আসছে, ডেভিলের কার্ড যেটা আর কি তোমার প্রচন্ড। বন্ধুরা, এবার দেখবো আমি আমার সিংহ রাশির বন্ধুদের কি ঘটতে পারে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। ওকে, এখানে কিন্তু ডেভিল কার্ড এসছে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কাজের চাপে হয়তো বা শরীর স্বাস্থ্যের উপরে একটা এফেক্ট পড়তে পারে, বা কোনো রকম ভাবে আহ, কোনোভাবে তোমার কোনো এডিকশনের জন্য হয়তো কিছু প্রবলেম হতে পারে যে কোনো ওষুধের এডিকশন, বা কোনো রকম ভাবে আম, আহ, কোনো পানীয়ের জন্য, মানে ড্রিঙ্ক করার জন্য হতে পারে কিছু অসুস্থতা আসতে পারে, শরীরটা টায়ার্ড থাকবে। এখানে টাকা পয়সা খরচা হতে পারে শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য। শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে নানা পেন্টিকেলস আছে, সেখানে কিন্তু তোমার ভালো মতন কাজ তুমি করছো, ভালো পড়াশোনা করছো, ভালো অধ্যাবসায়ের সঙ্গে তুমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে 9 অফ পেন্টিকেলস যেটা বলছে তোমার কিন্তু বেশ উন্নতি আছে শিক্ষার ক্ষেত্রে। ওকে, এখানে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 অফ সোর্স এসেছে। 4 অফ সোর্স যেটা দেখাচ্ছে যে তোমার কিন্তু শরীর খুব একটা ভালো থাকবে না। কাজের ক্ষেত্রে হতে পারে ওয়ার্কের জন্য, কাজের চাপের জন্য হতে পারে তোমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বা এই আগামী সপ্তাহে ভালো না যেতে পারে। সেই জন্য হয়তো তোমাকে 2 থেকে 3 দিন রেস্ট নেওয়ার প্রয়োজন পড়তে পারে শরীর স্বাস্থ্যের জন্য। আর শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতিতে কিন্তু 7 অফ পেন্টিকেলস মোটামুটি তোমার মনে হবে যে কাজের জায়গায় একটু হলেও তোমাকে সেভিংস এর দরকার আছে। আর্থিকভাবে সেভিংসটা তোমার ভীষণ একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে হারমেট এসছে, কিং অফ ওয়ান্স এসছে, সিংহ রাশি, আর 9 অফ কাপস এসছে। তোমার পার্টনার কিন্তু মন খুলে কথা বলার চেষ্টা করবে, বা তুমি না বললেও, তোমার পার্টনার যদি নাও বলে, তুমি কিন্তু তার কি বলবো, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি বুঝতে পারবে যে সে তোমার জন্য অপেক্ষা করছে, বা সে তোমাকে পেতে চাইছে, বা ওর জীবনে তোমার যে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ও বুঝিয়ে দেবে, সেটা তোমার কিন্তু ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে সিংহ রাশির জন্য। এবার দেখবো আমি কন্যা রাশি। ওকে, কন্যা রাশি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির কি ঘটতে পারে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। সাধারণ জীবন, স্টার কার্ডটা লাভ দিচ্ছিল। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে আমাকে দেখাও এঞ্জেলস। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 26শে জানুয়ারি থেকে 2nd মে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড, 1, 2 আর 3। বেশ দুশ্চিন্তা করছো কন্যা রাশি। ওকে, বাহ, ভালো তো। আচ্ছা, কন্যা রাশি, এখানে তোমার সাধারণ জীবনে কিন্তু একটা অত্যধিক দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। কি কারণে সেটা আমি হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য। এখানে শরীর স্বাস্থ্য টাওয়ার এক্সচেঞ্জেস, শরীর স্বাস্থ্য হয়তো বা একটু চিন্তায় ফেলছে তোমায়। দেখি এখানে টাওয়ার কার্ড কেন এসছে। হুম, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো টেকছে না, কেননা এখানে হতে পারে যে এই যে একাদশীটা আসছে সেই জন্য কিন্তু তোমার শরীরে কিন্তু হয়
হতে পারে মাথায় ব্যথা, বা কোনো রকম ভাবে বি কেয়ারফুল। তোমরা কিন্তু সাবধানে গাড়ি চালাবে। এখানে কিন্তু বারবার করে বলছি, এই এই সময়টা কিন্তু খুব একটা ভালো না। আম, আহ, এই শরীরের উপরে চাপ সৃষ্টি করতে পারে এই অমাবস্যাটা। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রেও কিন্তু মনোনিবেশ করে পড়াশোনা করতে পারছো না, দুশ্চিন্তার একটা চাপ রয়েছে তোমার। কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখছি ভালো। এখানে কুইন অফ পেন্টিকেলস এসে তুমি তোমার এনার্জিতে আছো, তুমি তোমার কাজটা ঠিক মতো একটা অর্গানাইজড ওয়েতে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করছো। কিন্তু আর্থিক পরিস্থিতিতে এখানে একটা টার্ন চেঞ্জ আসছে। এখানে ডেথ কার্ড কেন এসছে আমি একটু দেখবো, এঞ্জেলস ডেথ কার্ডটা কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে কন্যা রাশির জন্য ডেথ কার্ড কেন এসছে, কন্যা রাশিতে ডেথ কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে। আচ্ছা, এখানে কিন্তু খুব একটা ভালোই এসছে ডেথ কার্ড, যেটা এসছে 9 অফ কাপস এসছে, মোটামুটি ভালো। 9 অফ কাপস যেটা বলে কন্যা রাশি তোমাদের যদি কোনো রকম আর্থিক পরিস্থিতিতে খারাপ থেকে থাকে, সেখানে কিন্তু ভালো হওয়ার চান্সেস খুব স্ট্রং এই সপ্তাহের পরের থেকে। ওকে। লাভ লাইফে যেটা দেখছি, কিং অফ সোর্ডস, 9 অফ পেন্টিকেলস, আর এখানে 2 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুলা কুম্ভ মিথুন, বা বৃষভ কন্যা মকর, বা বৃশ্চিক মীন কর্কট, কেউ তোমার দিকে এক- বেশ আকর্ষিত হতে পারে। তোমার আর্থিক পরিস্থিতি বা তোমার যে গেট আপ, বা একটা কি বলবো, তোমার পার্সোনালিটি দেখে তোমার প্রতি কিন্তু বেশ আকর্ষিত হতে পারে, নতুন যদি কেউ হয়। আর যদি পার্টনার থেকে থাকে, সেই পার্টনার কিন্তু তোমার প্রতি আরো বেশি টান অনুভব করবে এই সপ্তাহে। ওকে। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশি রিডিং। এবার আসছি, আচ্ছা কন্যা রাশি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অন্তত পাঠিয়ে দিও আমার জন্য। ওকে। তো দেখি এবার তুলা রাশির জন্য। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। ওকে। সাধারণ জীবন তুলা রাশি কিরকম যাবে 26শে জানুয়ারি থেকে 2nd মে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কিরকম যাবে 3টে কার্ড। 1 2 3 4, আচ্ছা 4টে দিয়েছে। তুলা রাশি। ওকে। ওকে, আচ্ছা তুলা রাশি তোমাদের কিন্তু সাধারণ জীবনে বেশ দৌড়ঝাঁপ থাকবে, খুব স্পিডে বেরোবে এই সপ্তাহটা, খুব দ্রুত বেরোবে, বুঝতেই পারবে না সোম থেকে শনি কিভাবে হয়ে গেল শেষ। তো এখানে কিন্তু খুব কাজের চাপ থাকবে, বা একটা গতি থাকবে। আচ্ছা, এবার দেখছি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, হতে পারে কোথাও ইনভিটেশন, কোথাও একটা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা থেকে থাকতে পারে। ওকে, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও একটা পার্টি, বা কোথাও একটা পিকনিক, কিছু একটা থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সময়টা বেশ ভালো কাটবে, বন্ধু বান্ধবের সঙ্গে হলেও পরিবারের সঙ্গে হলেও একটা সময় ভালো কাটবে, আত্মীয় পরিজনের সঙ্গে হলেও। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। কম্পিটিশন থাকবে, মন ভীষণ অস্থির থাকবে, অন্যদিকে মন থাকবে, পড়াশোনার দিকে সেইভাবে মনোনিবেশ করতে পারবে না। এই সপ্তাহটা এরকমই থাকে। ফেব্রুয়ারি মাসটা সরস্বতী পুজো থাকে, ভ্যালেন্টাইন ডে থাকে, একটু মনটা অস্থির অস্থির থাকে। হুম। এবার দেখছি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু এইসব পেন্টিকেলস এসে, এইসব পেন্টিকেলস যেটা বলে তোমার কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। আর আর যেটা আমি বলছি, তোমার এই 2025 কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজ মে মাস পর্যন্ত খুব ভালো যাবে, তারপর আবার অক্টোবর নভেম্বর থেকে আবার ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ এখানে এইসব পেন্টিকেলস নতুন কাজের সম্ভাবনা আছে, নতুন কাজের অ্যাডভান্স পাওয়া আছে, সেটা তোমার আর্থিক পরিস্থিতিকে বেশ হাসি খুশি রাখবে। এখানে কিন্তু এইসব কাজ এসছে, তোমার বেশ ভালো লাগবে যে কাজগুলো আসছে, আবার করে আনন্দ পাচ্ছ, সেটা তোমাকে বেশ আনন্দ দেবে। আর লাভ লাইফ যেটা দেখছি, লাভ লাইফে খুব একটা যে, দেখো আর্থিক পরিস্থিতি ভালো থাকলে কিন্তু লাভ লাইফ খুব একটা ভালো থাকে না, সেটার একটা বোঝার ব্যবস্থা, মানে মাথায় রাখবে। কেননা
যেখানে ফোকাস করবে সেখানটাই তোমার ভালো থাকবে। তো ফোকাসটা যখন আর্থিক পরিস্থিতিতে থাকবে, লাভ লাইফ কিন্তু একটু হেরফের থাকতে পারে। ওকে, তো যদি না তোমার পার্টনার খুব মানে ম্যাচিওর আর আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এখানে যারা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু কোনো একটা সম্পর্ক, কোনো একটা পরিস্থিতি একটা শেষের সম্মুখীন হচ্ছে, সেটার জন্য তুমি হয়তো মিসও করছো তাকে। 5 অফ পেন্টিকেলস এসছে এখানে, কিন্তু পেজ অফ সোর্স এসে তুমি তার দিকে নজর রাখছো, সে তোমার দিকে নজর রাখছে। তুমি ভাবছো যে এই সম্পর্কটা আজ না হয় কাল সম্পর্কটা ঠিক না ঠিক মানে ঠিক কখনো না কখনো ঠিক হয়েই যাবে। সে একটা তোমার বিশ্বাস হয়তো আছে, বা তোমার পার্টনারের বিশ্বাস আছে যে এই সম্পর্ক কোথাও যাওয়ার নাই, এটা আজকে না হয় কালকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা একদম স্ট্রং। দেখি একবার ওয়ার্ল্ড কার্ডটাকে। ওয়ার্ল্ড কার্ড মানে শেষ না শুরু, সেটাই আমি দেখতে চাইছি। তুলা রাশির লাভ লাইফে ওয়ার্ল্ড কার্ডটাই ক্লারিফাই করো। তুলা রাশির 26শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025, এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে লাভ লাইফে। লাভ লাইফে ওয়ার্ল্ড কার্ড কি ক্লারিফাই। 2 অফ ওয়ান্স, একটু হয়তো ওয়েট করতে হবে, একটু হয়তো সিদ্ধান্ত নিতে হবে তোমাকে, কিন্তু এখানে স্টেবিলিটি তুমি আজ না হয় কাল পেয়েই যাবে। সেটা তোমার পার্টনার বা তোমার মধ্যে সেই কনফিডেন্সটা কিন্তু কাজ দিচ্ছে। একটু দেরি হবে কিন্তু পেয়ে যাবে। ওকে, তুলা রাশির পর এবার তুলা রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই, হ্যাভ ফান। তো এবার দেখবো আমাদের বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে? এঞ্জেলস প্লিজ দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে বৃশ্চিক রাশির 26শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025। ভালো শেফল দিলাম, দেখি কি আসে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3 4 5, যাই হোক নিয়ে নিন। যা দিল তাই নিয়ে নিলাম পাঞ্চে। বৃশ্চিক রাশি, wow, হতে পারে তুমি মেষ রাশির সঙ্গে ডিল করছো, বা মেষ রাশি এরকম বয়োজ্যেষ্ঠ কেউ আছে তোমার আশেপাশে। ওকে, হুম হুম, ওকে ওকে, আচ্ছা। সাধারণ জীবনে যেটা আমি দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি তুমি কিন্তু লিপ অফ ফেথ নিচ্ছ একটা। আহ কি বলবো, উম সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি একটা। বুঝতে পারছো যে তোমার লাইফটা একটা নতুন দিশা ধরছে, সেটা তুমি ফিল করতে পারছো। ওকে, তো এখানে শরীর স্বাস্থ্য বলো, এখানে কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে, বা শরীর স্বাস্থ্যকে আচ্ছা, এখানে কিন্তু নিজের জন্য কিছু কেনাকাটা তুমি করতে পারো। তুমি যেই আর্থিক উন্নতিটা তুমি চাইছিলে সেটা আসছে, কিন্তু যেরকম ভাবে টাকা আসছে সেরকম ভাবে টাকা কিন্তু বেরোচ্ছে। এটা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের জন্য বা নিজের জন্য কিছু খরচা করতে গিয়ে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, আমি যেরকম আয় করছি সেরকম আমি ব্যয় করে দিচ্ছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোনিবেশ নেই একেবারেই। এটা কার জন্য যেন এসেছিল আরেকটা শিক্ষা, খুব সম্ভবত কর্কট রাশি। ভীষণভাবে অন্যমনস্ক, অন্য দিকে মন, অন্য কাজে মন, পড়াশোনার দিকে এই সপ্তাহটা অনেকের জন্যই দেখছি প্রচন্ড ডাইভার্সন, প্রচন্ড পড়াশোনার দিকে খুব একটা মন দিতে পারছো না। কর্মক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং করছো, কর্মক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা করছো যে হ্যাঁ আমি যতটা খাটছি রেজাল্ট মোটামুটি তো দেখতে পাচ্ছি, কিন্তু টাকা হাতে থাকছে না, সেটা তোমাকে কিন্তু ভীষণ চিন্তা করাচ্ছে। 9 অফ পেন্টিকেলস আর্থিকভাবে কিন্তু বেশ মোটামুটি তোমার, দেখো দুটোই 9 এসছে, এইটা মাস বছরটাও 9 এর। 9 অফ সর্ডস না 9 অফ পেন্টিকেলস, টাকা পয়সা মোটামুটি আসছে, কিন্তু তোমার টাকা সেইভাবে সঞ্চয় করতে পারছো না। 4 অফ পেন্টিকেলস এখানে কিন্তু, 9 অফ পেন্টিকেলস আর 4 অফ পেন্টিকেলস, যা টাকা তুমি আসছো, তোমার যদি 9 টাকা আসে তুমি 5 টাকা উড়িয়ে দিচ্ছ, 4 টাকা তোমার রাখছো। তো
রেশিওটা তুমি বুঝতেই পারছো কি হচ্ছে। তো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে নাইট অফ কাপস, কুইন অফ কাপস, পেজ অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস। এখানে অতীতে কোনো ঘটনা তোমাকে এতটাই নাড়া দিয়েছে যে এখন কারোর দিকে তুমি সেইভাবে বিশ্বাস করতে পারছো না। তুমি চাইছো রিলেশনশিপ আসুক, বা তুমি চাইছো কারোর সঙ্গে রোমান্টিকলি একটা রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে। তুমি চেষ্টাও করছো, লোকের সঙ্গে কথা বলছো, যোগাযোগ করার চেষ্টা করছো, বাট এইখানে কি আছে, ইমোশনটা কিন্তু এখনো পর্যন্ত, পাস্টের ইমোশন কিন্তু এখনো হিল হয়নি। সেই কারণে কিন্তু তুমি সেইভাবে যে আর যেই অ্যাপ্রোচ করুক না কেন, যেই এগিয়ে আসুক না কেন, তাকে কিন্তু সেইভাবে সাড়া দিতে পারছো না। আর যদি লাভ লাইফে থেকে থাকে, লাভ লাইফে কারোর প্রতি একটা নজর তুমি রাখছো, সেখানে তাকে হয়তো মিস করছো, তার দিকে একটা ইমোশনালি তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বাট সেইভাবে কাউকে পাচ্ছ না। ওকে, বৃশ্চিক রাশি এই সপ্তাহটা এরকমই গেল। এবার দেখি ধনু রাশি। ওকে, বৃশ্চিক রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব যারা করছো নতুন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখবো বৃশ্চিক রাশির পর ধনু রাশি। ওকে, এবার দেখি ধনুরাশি কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ধনুরাশি 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে দেখি। ধনুরাশির জীবন কিরকম যেতে পারে। ও বাবা। ধনুরাশি স্পিডে গাড়ি চালাবে না, স্পিডে কোথাও তাড়াহুড়ো করে বেরোবার চেষ্টা করবে না, একটা কিন্তু মিসহ্যাপ হতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3, ঠিক আছে। ওকে, আচ্ছা ধনুরাশি, এখানে কিন্তু তোমার সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ আছে। ভ্রমণ, কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ, বা কোথাও নতুন কোনো চ্যাপ্টার তোমার জীবনে শুরু হচ্ছে, নতুন কিছু তুমি শুরু করতে চেষ্টা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে সাধারণত নতুন কিছু শুরু করতে চেষ্টা করছো, আর একটা নিউ বিগিনিং এর এনার্জি তোমাকে দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে বেশ স্পিরিচুয়াল একটা কানেকশন তুমি পাচ্ছ, স্পিরিচুয়ালি এগিয়ে নেওয়ার চেষ্টা করছো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি আহ শরীরটা বেশ ভালো থাকবে, এতটুকু বুঝতে পারছি। ঈশ্বরের আশীর্বাদে কিছু একটা ভালো খবর তুমি শরীরের জন্য পাবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে শিক্ষার জন্য হয়তো বা তোমার নিজের জন্মস্থান বা তোমার গৃহস্থান থেকে বাইরে কোথাও যেতে হতে পারে, বা একটু মুভ অন করতে পারো, বা একটু তোমাকে কোনো অন্য শহরে গিয়ে বাস করতে হতে পারে শিক্ষার জন্য। ওকে, কর্মক্ষেত্রেও সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি, নতুন করে সাহস করে এগোনো, নতুন কিছু শুরু করা, নতুন কোনো অ্যাপ্রোচ নেওয়া, নতুন প্রজেক্ট, নতুন চাকরি, নতুন কিছু শুরু হচ্ছে তোমার শিক্ষাক্ষেত্রে। আর্থিক পরিস্থিতির জন্য একটু কনফিউজ হচ্ছে, যে আমি হতে পারে যে 2 রকম 3 রকম জায়গা থেকে চাকরি তোমার খোঁজ খবর আসছে, বা এখানে কোনো রকম ইন্টারভিউ দিয়েছিলে, সেইখানে 2 রকম 3 রকম জায়গা থেকে তুমি বুঝতে পারছো না এখন কোন জায়গায় বা কোন চাকরিটা তোমার নেওয়া উচিত, বা কোন ইন্টারভিউটা দেওয়া উচিত, তুমি একটু কনফিউজ রয়েছো। ওকে, আর্থিক পরিস্থিতিতে একটু কনফিউজ আছো, কোথাও ইনভেস্ট করবে, কোথায় আহ, কি করবে, টাকাটা কোন দিকে লাগাবে, বা কোন দিক থেকে তুমি আহ, আয়টা বেশি পাবে, সেটা নিয়ে তুমি কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে রয়েছো। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, পেজ অফ কাপস, 6 অফ কাপস, এইস অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু তোমার নজরে আছে, বা তোমাকে অনেকের নজরে পড়ছো তুমি। ওকে, তোমার প্রতি তোমার আকর্ষণ, ধনুরাশি তোমার আকর্ষণ কিন্তু অনেককে টানছে তোমার দিকে, পাস্ট অ্যান্ড
প্রেজেন্ট। নতুন কেউ তোমার দিকে আসছে, বা পুরনো যে আছে সেও কিন্তু তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। যারা নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। ফিরে আসছি মকর রাশিকে নিয়ে। মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। মকর রাশি, কর্কট রাশি বলছি, তোমার 7th হাউস। ওয়াইফের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে নাকি পার্টনারের সঙ্গে? মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে মকর রাশি 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025। গুড শাফল। দেখি এবার কর্কট রাশি। আগেন আমি কর্কট বললাম, আই এম সরি। হতে পারে কর্কট রাশি কেউ তোমাকে মনে করছে। মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 3টে কার্ড আছে। হ্যাঁ, এই সব। ওকে, কোন সিংহ রাশি তোমার মনে করছে? ওকে, ঠিক ধরেছি। লাভ লাইফে 4 অফ কাপস। আমার রিডিং এত খারাপ হয় না, রাইট? তো এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে, এখানে 8 অফ ওয়ান্স এসছে। বেশ যোগাযোগের মধ্যে থাকবে, হতে পারে তোমার কর্মক্ষেত্র থেকে, বা আম, আহ, বা সাধারণ জীবনে হতে পারে তোমার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবের বেশ যোগাযোগ তোমার সঙ্গে হবে এই সপ্তাহে। হুম, নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট হতে পারে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য খোঁজ খবর নিচ্ছ ভালো করে। শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে কারো তোমার বাড়ির কারোর জন্য খোঁজ খবর নেওয়া, বা কোনো রকম ভাবে কোনো শরীর স্বাস্থ্যের উম, অনেক সময় হয় না, আমরা অনলাইন কিছু খোঁজ খবর নিই, ডাক্তারের খোঁজ খবর নিই, কোনো একটা ব্যাপারে তুমি নলেজ বাড়াচ্ছ তোমার শরীর স্বাস্থ্যের জন্য। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, আই এম সরি, এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি। তো এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পরিবারের সবাই কিন্তু তোমার শিক্ষার জন্যে বেশ একটা ইয়ে করবেন। টাকা পয়সা, ফ্যামিলি সবাই কিন্তু হেল্প করবে তোমার আর্থিকভাবে তোমার শিক্ষাক্ষেত্রে। কোথাও অত আহ, তোমার পরিবারে কিছু টাকা হয়তো তোমার তোমার শিক্ষাক্ষেত্রে কত ইনভেস্ট করলো, বা হয়তো বা কোনো জমানো টাকা হয়তো তোমার শিক্ষাক্ষেত্রে লাগানো হলো, এটা হতে পারে। ওকে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজের খবরাখবর আসবে, নতুন অ্যাডভান্স এগুলো কিন্তু তুমি পেতে পারো। এখানে কিন্তু 3 অফ সোর্ডস এসছে। আর্থিক পরিস্থিতিতে বি কেয়ারফুল, কাকে কিভাবে টাকা দিচ্ছ। কোনো পার্টনারশিপ বিজনেস যদি থাকে, বা কোনো রকম ভাবে টাকা কোথায় কি হচ্ছে নয়ছয় হচ্ছে, সেটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করে নিও মকর রাশি। চোখ বন্ধ করে থাকবে না, তোমরা থাকো না, কিন্তু তবুও একটা ভিজিলেন্স রাখার চেষ্টা করবেন এখানে, টাকা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে। ওকে, লাভ লাইফে যেটা দেখছি 7 অফ ওয়ান্স, 4 অফ কাপস, 3 অফ কাপস। এখানে দু রকমের মেসেজ আসছে। এখানে যে তোমাকে ব্লক করেছে, এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি মিস করছো, আর যদি তোমার পার্টনার যদি তোমাকে ব্লক করে থাকে তাহলে তোমার পার্টনার হয়তো তোমাকে খুব মিস করছে। সে কিন্তু ফিরে আসতে চাইছে, তোমার সঙ্গে একটা রিউনিয়ন চাইছে। এখানে নিজেকে সরিয়ে রেখেছে, নিজের ইগোর বশে হয়তো সরে যাচ্ছে। এখানে কিন্তু সে
তারপরেও মিস করছো। মেষ সিংহ ধনু বৃশ্চিক মীন কর্কট, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে। চেষ্টা করছে বলবো না, সে কিন্তু আসার মনের মধ্যে ইচ্ছে আছে, কিন্তু আমার মনে না কোনো রকম স্টেপ নেবে। যদি তুমি স্টেপ নাও তাহলে কিন্তু রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ওকে, এটা হচ্ছে মকর রাশির রিডিং। ভালো হলে অবশ্যই লাইক দিও, মিললে অবশ্যই লাইক দিও, কমেন্ট লিখো। ওকে, এবার দেখবো আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির এই সপ্তাহে কি ঘটতে পারে। ওকে, কুম্ভ রাশির 26শে জানুয়ারি থেকে 2nd মে, মে না, 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025 কিরকম যাবে দেখো। 26শে জানুয়ারি থেকে 2025 ফেব্রুয়ারি 2 তারিখ কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কুম্ভ রাশি কিরকম যাবে। কুম্ভ রাশির 26শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং লাভ লাইফের 3টে কার্ড দাও। 1, 2 and 3। ওকে, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু মানি মাইন্ডেড থাকবে। এটা মেষ রাশির জন্যও ছিল মনে হয়। সাধারণ জীবনে কিন্তু টাকা পয়সা অর্জনের জন্য বেশ প্ল্যানিং, স্ট্র্যাটেজাইজিং, তারপরে কিভাবে তোমার ক্রিয়েটিভিটিটাকে তোমার সামনে আনবে, সেই সব চিন্তা ভাবনা তুমি করছো এখানে। সেটাই দেখাচ্ছে। কুইন অফ পেন্টিকেলস কিন্তু সেটাই বোঝাচ্ছে যে তুমি কিভাবে তোমার কাজটাকে সবার সামনে তুলে ধরবে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা স্ট্র্যাটেজি করবে সারাটা সপ্তাহ। আর শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভালো নাও থাকতে পারে, মাথা ব্যথা, চিন্তাটা বেশি থাকবে, ওভার থিঙ্কিং থাকবে, দুশ্চিন্তা করতে পারো। এখানে কিছু একটা এন্ডিং আমি দেখাচ্ছে, হতে পারে কিছু দুশ্চিন্তা শেষ হচ্ছে। বা এখানে একটুখানি আমি না 10 অফ সোর্ডস ক্লারিফাই করি। হ্যাঁ, কেন 10 অফ সোর্ডস শরীর স্বাস্থ্যের জন্য কুম্ভ রাশি কেন এসছে, একটা কার্ড দাও। শরীর স্বাস্থ্যের জন্য 10 অফ সোর্ডস কেন এসছে। হ্যাঁ, তোমার সিক্স সেন্স, ওয়ার্ল্ড কার্ড, 4 অফ ওয়ান্স, খুব সম্ভবত এখানে মেইন কার্ড যেটা এসছে হাই প্রিস্টের। তোমার সিক্স সেন্স তোমার চিন্তাকে শেষ করবে, কিছু একটা নলেজ তোমার আসবে যে ও আচ্ছা ঠিক আছে এরকম ব্যাপার, একটা ক্লিক হবে আর কি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের জন্য। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু কনফিউজ থাকবে, কোন সাবজেক্ট কিভাবে নেবে, বা কোনো রকম ভাবে একটু কনফিউজ থাকবে পড়াশোনার দিক দিয়ে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটা পেপার ওয়ার্ক থাকতে পারে, লজিক্যালি এগোনোর চেষ্টা করবে, একটু ডিপ্লোম্যাটিক্যালি এগোবে, মানে প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু মুন এসছে, তোমার কিন্তু সেইভাবে মুনটাকে একটু ক্লারিফাই করবো। মুনটাকে ক্লারিফাই করো। কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতিতে মুন কেন এসছে, মুনটাকে একটু ক্লারিফাই করো। একটা কার্ড, 1 কার্ড, দুশ্চিন্তা, বললাম না, ওভার থিঙ্কিং। তুমি যেরকম ভেবেছিলে যে সময়টা ভালো হবে, সময়টা বদলাবে, সেরকম কিন্তু এই মুহূর্তে তুমি সেই বদলটা দেখতে পাচ্ছ না। সেই জন্য তোমার একটু দুশ্চিন্তা হচ্ছে যে কি হলো, ভেবেছিলাম তো একটু হলেও ভালো হবে, সেরকম কিছু ভালো তুমি দেখতে পাচ্ছ না, যে টাকা পয়সা যেরকম আসছে সেরকম বেরিয়ে যাচ্ছে। তো সেটা তোমাকে একটু দুশ্চিন্তার মধ্যে ফেলছে। এখানে যে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হুম, ফুল কার্ড, এমপ্রেস, আর এখানে 3 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের দিকে বা তোমার পার্টনার তোমার দিকে অপেক্ষা করছে যে তুমি কোনো রকম একটা সিদ্ধান্ত বা কোনো রকম একটা রিস্ক নেবে। সেই রিস্কটা তুমি নিচ্ছ না, সেটার জন্য কিন্তু মনটা একটু খারাপ। এটা মেষ ধনু হতে পারে, তুলা রাশি, তুলা, মে স্পিক, মেষ ধনু, তুলা রাশি বা বৃষভ রাশি বা
মেষ রাশি বা কুম্ভ রাশি তোমাদের এনার্জি আছে। একটা এমপ্রেসকে ক্লারিফাই করি। এমপ্রেস কুম্ভ রাশির জন্য কি বলতে চাইছে? উন্নতি আছে জানো, কিন্তু সেখানে কোনো রকম হয়তো বা, হ্যাঁ, তুমি ভাবছো তো তোমার পার্টনার হয়তো তোমার দিকে আসবে, সেই দিকে কিন্তু দ্রুততার সঙ্গে আসছে না, সেটা তোমাকে ভাবাচ্ছে। ওয়েট করলে আসবে না। whenever you will stop waiting they will come, otherwise they will make their time। এনার্জি কিন্তু ওরাও ক্যাচ করতে থাকে। তুমি যার জন্য ভাবছো সেও কিন্তু বুঝতে পারো যে তুমি কি ভাবছো, সেই জন্য ওরাও অপেক্ষা করতে থাকে। এবার দেখবো। আচ্ছা, কুম্ভ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখবো আমি মীন রাশির জন্য। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 26শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025। মীন রাশির জন্য কি ঘটতে পারে দেখো। জাস্ট মীন রাশির জন্য কি ঘটতে পারে দেখো। যে ক্যান্ডেল ছাড়া করছি, ডোন্ট নো, ক্যান্ডেল শেষ হয়ে গেছে। অর্ডার দিয়েছিলাম, এখনো আসেনি। ওকে, সাধারণ জীবন, মীন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশির জন্য 3টে কার্ড দাও, 1, 2 and 3। ওকে, ওকে, মীন রাশিটা তোমাদের কার্ড এসছে, আর্থিক পরিস্থিতিতে এসছে। ওকে, স্প্রেডের মধ্যে আছে ইটস, ও বা, দুটো পাওয়ারফুল মীন রাশি কার্ড। ওকে, সো মেজর কার্ডস। কি হলো? ওকে, এবার দেখবো সাধারণ জীবন। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, কিসে আবার মেসেজ। সাধারণ জীবনে এখানে এইট অফ পেন্টিকেলস এ কাজ নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, কিভাবে আর্থিক উন্নতি হবে, কিভাবে টাকা পয়সা বাড়াবে, সেটা নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করছো যে কিভাবে এগোবো। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ যোগাযোগ বা কথাবার্তা, বেশ একটা দ্রুততার মধ্যে তুমি চলছো। এখানে হাড়ে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, এখানে দেখতে পাচ্ছি মীন রাশি। এখানে কিন্তু জয়েন্ট পেইনস হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং আছে, শিক্ষাক্ষেত্রে সেইভাবে কিন্তু উন্নতি নেই। যেভাবে তুমি এগোতে চাইছো সেইভাবে তুমি এগোতে পারছো না, সেটা তোমাকে চিন্তার মধ্যে ফেলছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কাজের জায়গায় কিন্তু একটু কাজ না আসার দরুন একটু দুশ্চিন্তা তোমার হবে। আর এখানে তোমার সিক্স সেন্স কিন্তু, আর্থিক পরিস্থিতিতে তোমার সিক্স সেন্স বলছে সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ। এখানে তোমার সিক্স সেন্সকে ইয়ে করো, ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তোমার সিক্স সেন্স কিন্তু স্ট্রংলি তোমাকে বলছে সেটা হবে। একটু টাইম দাও, মে মাসের পর হয়ে যাবে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে কুম্ভ, তুলা, মিথুন কেউ আছে তোমার পার্টনার। সেখানে কিন্তু তুমি তার প্রতি বেশ আকর্ষিত, সে তোমার প্রতি কথা বলতে তো বেশ আকর্ষিত। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, তুমি তোমার পার্টনারের জন্য 100% দেওয়ার চেষ্টা করবে, তোমার পার্টনারও 100% না দিলেও 60% দেওয়ার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু একটু ব্যাকফুটে আছে লাভ লাইফে। তো এখানে এই জন্যই বললাম তুমি 100% দেওয়ার চেষ্টা করো, কেন তুমি আপসাইড ডাউন হয়ে রয়েছো। তুমি কি করছো? তুমি হেড ওভার হিল হয়ে রয়েছো, মানে পাগলা হয়ে রয়েছো তোমার পার্টনারের জন্য, কিন্তু তোমার পার্টনার কিন্তু কুল। এখানে কিন্তু ইটস ওকে, এরকম আর কি, পছন্দ করে, নো ডাউট পছন্দ করে। হুম, 6 অফ ওয়ান্স আছে, কিন্তু দেওয়ার বেলায় তুমি 100%, ও 60%। এটা কিন্তু ওয়াটার সাইনরা না বেশি ওভার গিভিং হয়, কেননা ভীষণ ইমোশনাল হয়। আর এয়ার সাইনরা ওভার গিভিং হতে পারে না, কেননা ওরা কিন্তু এয়ার সাইন, দ্রুততার সঙ্গে এদিকে ওদিকে মন এদিক ওদিক যায়। তো এটা বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা পার্টনারশিপেই।
100% দুজনেই দেওয়ার মতন হয় না, কেউ কম বেশি দেবে, কেউ গিভার হয়, কেউ টেকার হয়। এটা যদি একসেপ্ট করে নাও তাহলে রিলেশনশিপ খুব ভালো যায়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।